হ্যালো ডেভেলপার্স, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম বেসিক স্টাইলিং প্রপার্টি সম্পর্কে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে সিএসএস এর বক্স মডেল সম্পর্কে। তো তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। তো সিএসএস এর বক্স মডেল সম্পর্কে আমরা যদি জানতে চাই, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে বক্স মডেল যে আমরা আলোচনা করব সেটা মূলত কি। আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে করে আমরা সাজাই। যে বক্স আকারে আমরা সাজাই সেগুলো সুন্দরভাবে গোছানো ওয়েতে কিভাবে সাজানো যায় এবং আমাদের এই মডেলটা কিরকম হবে সেটা হচ্ছে মূলত সিএসএস বক্স মডেল। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোড উইথ কাউসার, যে লেখাটা আছে সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। এর বাইরে একটা বর্ডার দেখতে পাচ্ছি স্কাই ব্লু কালার, সেটা হচ্ছে আমাদের কি ফেডিং। ঠিক আছে, ফেডিং এর পরে আমরা যেটা হলুদ কালারে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি বর্ডার। তাহলে কন্টেন্টের চারিপাশে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মূলত ফেডিং। ফেডিং এর পরে চারপাশে যে এরিয়াটা থাকে সেটা হচ্ছে বর্ডার এরিয়া। দেন হচ্ছে আমাদের মার্জিন এরিয়া। বর্ডারের পরে আমরা এখানে যেটা ম্যাজেন্টা কালারে দেখতে পাইতেছি। ঠিক আছে, সো আমরা এখন কোডে গিয়ে একটু দেখবো এটা কিরকম হয়। সো আমরা চলে আসলাম আমাদের কোড এডিটরে। সো এখানে আমাদের একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে কি দিস ইজ বক্স মডেল সিএসএস। সো এটাকে আমরা দেখবো হচ্ছে আমাদের বক্স মডেলটা কিরকম। তো সেই জন্য আমরা চলে যাব আমাদের স্টাইলে। আমরা এখান থেকে ফিট একটা ধরে নিব। দেন হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে ফেডিং, দিলাম হচ্ছে কত 5 পিক্সেল, এন্ড হচ্ছে বর্ডার দিলাম আমরা 2 পিক্সেল সলিড, এন্ড হচ্ছে ম্যাজেন্টা। ঠিক আছে, এটা দিলাম। দেন আমরা দিলাম হচ্ছে কন্টেন্টের যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, সেটা দিলাম হচ্ছে স্কাই ব্লু। আরেকটা আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু দেখি আমাদের এখানে কিরকম দেখাচ্ছে। সো আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের এখানে স্কাই ব্লু, এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা কি স্কাই ব্লু। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা বর্ডারটা আছে এটা একটু আমরা আরো বড় করে দিই, তাহলে হচ্ছে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। সো এখানে আমরা ম্যাজেন্টা কালারের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা থেকে আমাদের এই যে টেক্সটটা আছে সেটা কিন্তু একটু ফাঁকা আছে। ঠিক আছে, এখান দিয়ে এবং উপরে দিয়ে ফাঁকা আছে। সো এই জিনিসটা হচ্ছে কি প্যাডিং। সো আমরা যদি এই ফাঁকাটা উঠে দিই তাহলে কিরকম দেখায়। সো আমরা ধরেন এখানে ফাঁকাটা দিলাম না। সো আমাদের হচ্ছে এভাবে দেখাচ্ছে কন্টেন্টের সাথে কিন্তু বর্ডারটা লেগে আছে। তাহলে মাঝখানে যে জিনিসটা আছে আমরা যদি সেটা হচ্ছে কি আমাদের ফ্যাডিংটা, মাঝখানে কি আছে আমাদের ফ্যাডিংটা আছে। ওকে, এখানে দেখেন আমাদের গ্যাপ আছে এতটুকু। ঠিক আছে, তো আমরা যদি এখানে আরেকটা জিনিস করি সেটা হচ্ছে কি মার্জিন দিলাম হচ্ছে আমরা 10 পিক্সেল। ঠিক আছে, সো আমাদের এখানে আরো গ্যাপটা বড় হয়ে গেল। ওকে, সো আমরা দেখে নিলাম হচ্ছে আমাদের কন্টেন্ট এবং বর্ডার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কি ফ্যাডিং, এবং বর্ডার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের মার্জিন। সো আমরা বুঝে নিলাম হচ্ছে কন্টেন্ট, ফ্যাডিং, বর্ডার এবং মার্জিনটা আসলে কিভাবে কাজ করে এবং এগুলা কোথায় কোনটা থাকে। ঠিক আছে, সো এরপর হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো হচ্ছে সিএসএস এর লেআউট সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় যে কারো উপকার হবে ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।